সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক কন্টেন্ট নির্মাতা থেকে সরাসরি রাজনীতির মঞ্চে উঠে আসা অভিজিৎ দীপকে এখন ভারতের আলোচিত যুবনেতার একজন। তিনি ব্যঙ্গধর্মী রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা। মহারাষ্ট্রের এক দলিত পরিবারের জন্ম অভিজিৎ দীপকের, যেখানে বৈষম্য আর সামাজিক বঞ্চনা নৃত্যসঙ্গী। দলিত পরিবারের এই সন্তানই এখন দেশটির কোটি তরুণের ক্ষোভ আর হতাশার ভাষা হয়ে উঠেছেন। দলিত পরিবারের এই সন্তানই এখন দেশটির কোটি তরুণের ক্ষোভ আর হতাশার ভাষা হয়ে উঠেছেন। বিভিন্ন সাক্ষাৎকারে অকপটে বলেছেন নিজের শৈশবের কথা। তার আশেপাশের এমন কোনো রোল মডেল ছিল না যাকে দেখে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখা যায়। প্রথাগত ইঞ্জিনিয়ার পড়াশোনা পথ থেকে সরে এসে বেছে নেন গণযোগাযোগ ও সাংবাদিকতাকে। পুনেতে সাংবাদিকতা বিষয়ে স্নাতক শেষে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বোস্টন বিশ্ববিদ্যালয়ে পাবলিক রিলেশনস বিষয়ে স্নাতকোত্তর পড়ার সময় রাজনৈতিক যোগাযোগ, জনমত গঠন এবং ডিজিটাল ক্যাম্পেইনের আধুনিক কৌশলের সঙ্গে পরিচিত হন তিনি। ভারতে থাকাকালীন আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমে স্বেচ্ছাসেবক হয়ে কাজ করেন দীপকে। সেখান থেকে ব্যঙ্গ এবং ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে রাজনৈতিক বার্তা ছড়িয়ে দেওয়ার দক্ষতা অর্জন করেন। দিল্লির নির্বাচনে অনলাইন প্রচারণার কাজ করেন তিনি। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভারতের শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব এবং নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে ক্ষোভকে কেন্দ্র করে তিনি ককরোচ জনতা পার্টির ধারণা সামনে আনেন। ব্যঙ্গাত্মক রাজনৈতিক বার্তার সমন্বয়ে এই উদ্যোগ অল্প সময়ে কোটি তরুণের দৃষ্টি আকর্ষণ করে। চন্দ্রা, নিউজ 24।